নমস্কার। আজকের ক্লাস আমরা শুরু করছি একদম বেসিক থেকে। অ্যাস্ট্রোলজির বেসিকটা প্রথম আমাদের বুঝতে হবে, তারপর আমরা আস্তে আস্তে এগোতে পারবো। তাহলে বেসিক ক্লাসে আমরা যাচ্ছি। প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছক আঁকা হয়েছে। এই ছকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মেষ, তারপর বৃষ, তারপর মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিনে গিয়ে শেষ। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি না 12টা ঘর আমার রয়েছে। এইটা হলো আমাদের ছক, মেন ছক। 12টা ঘর আমাদের ভাগ করা আছে। শুরু হচ্ছে মেষে, শেষ হচ্ছে গিয়ে মিন। এইবার এই ঘরগুলোর যে অধিপতি গ্রহ সেগুলোকে না, প্রথম ঘর যেটা মেষ, মেষের অধিপতি মানে এই ঘরটাকে সে হোল্ড করে থাকছে, সেটা হচ্ছে মেষের জন্য মঙ্গল, তারপরে বৃষের জন্য হচ্ছে শুক্র, তারপরে বুধ, তারপরে হচ্ছে কর্কটে থাকছে কর্কটে থাকছে চন্দ্র, সিংহতে থাকছে রবি, কন্যায় থাকছে বুধ, আর তুলাটাকে হোল্ড করছে শুক্র, বৃশ্চিককে হোল্ড করছে মঙ্গল, ধনুকে হোল্ড করছে বৃহস্পতি, মকরকে হোল্ড করছে শনি, আর কুম্ভকে হোল্ড করছে শনি, মিনকে হোল্ড করছে বৃহস্পতি। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে কোনো মানুষের ছক যখন আমরা বানাবো তখন প্রথম আমাদের 12টা ঘর বানাতে হবে। 12টা ঘরের প্রথম হচ্ছে কে মেষ, যেটা মঙ্গল থাকছে। এইভাবে টোটাল 12টা ঘরের শেষ হচ্ছে গিয়ে মিনে। এরপর ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, মঙ্গলের দেখো 2টো ঘর, নাম্বার 1 মেষে, নাম্বার 2 বৃশ্চিকে। মঙ্গল 2টো ঘর নিয়ে বসে আছে, ক্লিয়ার? ঠিক একইভাবে শুক্র দেখো রয়েছে বৃষে, মানে 2 নম্বর ঘর। আবার চলে আসছি 7 নম্বর ঘরে, তুলাতে হোল্ড করছে শুক্র, বৃষকে হোল্ড করছে শুক্র। এরপর চলে আসছি বুধ দেখো 2টো ঘরকে হোল্ড করছে, 3 নম্বর ঘর অর্থাৎ মিথুনকে, আবার 6 নম্বর ঘর অর্থাৎ কন্যা রাশিকে। এরপর আসছি আমরা শনি, 11 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 2টো ঘরকে হোল্ড করছে। বৃহস্পতি দেখো 2টো ঘরকে নিয়ে হোল্ড করছে, 12 নম্বর আর 9 নম্বর। ঠিক আছে, শুধুমাত্র এই 2টো ঘর দেখো চন্দ্র এবং রবি, এদের কিন্তু একটি করে ঘর। বাকি সব গ্রহের কিন্তু আমরা 2টো করে ঘর পেলাম। শুধুমাত্র রবি আর চন্দ্র যাদের একটি করে ঘর পাচ্ছি। ঠিক আছে, বেশ। এরপর আমরা বুঝবো, তাহলে আজকের আমরা প্রথম যে ক্লাসে আমরা ফার্স্ট বুঝলাম যে 12টা ঘর হবে। 12টা ঘরের প্রথম মেষ রাশি, যেটা মঙ্গল দিয়ে শুরু, শেষ হচ্ছে গিয়ে মিনে। তো এইভাবে আমরা মোট 12টা ঘরকে পেয়ে গেলাম। 12টা ঘরের মধ্যে শুধুমাত্র দেখলাম চন্দ্র এবং রবি যাদের একটি করে ঘর আছে, বাকি সবাইকার কিন্তু 2টো করে ঘর। ঠিক আছে, বেশ। এইটা তোমরা ছকটাকে খাতায় টুকে নেবে। এরপরে আমরা চলে আসছি মেন জায়গায়, অর্থাৎ বেশ, এই যে 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, ঠিক এইখানে হয়ে যাচ্ছে 10 নম্বর। প্রত্যেকটা মানুষের এই 4টে করে ঘর খুব ভাইটাল, এগুলোকে বলা হয় কেন্দ্র। তাহলে কেন্দ্র আমি পেলাম কোনটা? 1, 4, 7,
আর 10। 1 হচ্ছে ব্যক্তি নিজেই, তার ব্যক্তিত্ব বোঝায়, পার্সোনালিটি কীরকম, তার লাইফটা কীরকম হবে, সে লাইফে কীরকম স্ট্যান্ড করবে কি না, টোটাল ব্যক্তিত্ব অর্থাৎ তার সম্বন্ধে বুঝতে গেলে 1 নাম্বার ঘরটা দেখতে হবে। 4 নাম্বারটা হচ্ছে কি, তার মা, তার ঘর, তার প্রথম হলো ব্যক্তি, তারপর সে যাবে ঘরে, তারপরে সে আসছে কোথায়, বিবাহ হবে, তারপরে তার কর্ম। এই 4টে ঘরকে হোল্ড করছে, এই জন্য এগুলোকে বলছি আমরা কেন্দ্র। এই 4টে ঘরে যে সমস্ত গ্রহ বসে থাকে, যদি ভালো গ্রহ বসে তাহলে ভালো রেজাল্ট, খারাপ ঘরে বসলে খারাপ রেজাল্ট পাবো। তাহলে 4টে ঘর আমাদের হয়ে গেল কি, সেন্টার। 1, 4, 7, 10, এই 4টে ঘর আমাদের হয়ে গেল কেন্দ্র। ঠিক আছে, 1, 4, 7, 10। এরপর আসছি আমরা ত্রিকোণ। ত্রিকোণটা কি রকম হবে না, ত্রিকোণটা হয়ে যাবে আমাদের 5-এর সঙ্গে 9, এই যে 5 এই ঘরটা, 8, 9 এই যে ত্রিকোণ, এইটা এইটা আর 1, এটা একটা ত্রিকোণ তৈরি হলো। এই যে ত্রিকোণ, এই ত্রিকোণটা প্রত্যেক মানুষের ভাইটাল, শুধু এখন এইগুলোকে জেনে রাখতে হবে, পরবর্তীকালে আরও ডিটেলসে যাব। তাহলে প্রথম আমরা জানলাম কেন্দ্র, এরপর এলো আমাদের ত্রিকোণ। ঠিক আছে, এই দুটির উপর আমরা আজকে জানলাম, পরের দিন এরপরে আবার পরের ক্লাসে আমরা ডিটেলসে যাব। বোঝা গেল? তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং